আমেরিকার মিনেসোটা স্টেটের মিনিয়াপোলিস শহরে অভিবাসন বিরোধী অভিযানের সময় গুলি করে ৩৭ বছর বয়সী এক নারীকে হত্যা করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস কর্মকর্তা। তবে ওই কর্মকর্তা আত্মরক্ষার্থে গুলি ছুড়েছেন বলে দাবি করে হোমল্যান্ড সিকিউরিটি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায় একটি গাঢ় রঙের এসইউভি গাড়ি সড়কে যান চলাচল আটকে দাঁড়িয়েছিল। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়িটি ঘিরে ফেলেন। এরপর গাড়িটি অল্প সময়ের জন্য পেছনে সরে গিয়ে আবার সামনে এগোতে শুরু করলে গুলি চালান এক কর্মকর্তা। আল জাজিরার তথ্য মতে নিহত নারীর নাম রেনি নিকোল গুড। এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে নিহত রেনি নিকোল গুডকে উচ্ছৃঙ্খল অভিহিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওই নারী ইচ্ছাকৃতভাবে আইস অফিসারের উপর আক্রমণ করেন। এ সময় আত্মরক্ষার জন্যই তাকে গুলি করা হয়েছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরিস্থিতি সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, আমেরিকাকে নিরাপদ রাখতেই কাজ করছে আইস সদস্যরা। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের মুখপাত্র ট্রেসিয়া ম্যাকলাফলিন ভুক্তভোগী নারীর বিরুদ্ধে আইস এজেন্টদের লক্ষ্য করে হামলার চেষ্টার অভিযোগ তোলেন। এক এক্স বার্তায় তিনি বলেন, ওই নারী তার গাড়িটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। এই ঘটনাকে অভ্যন্তরীণ সন্ত্রাসী কার্যক্রম বলেও আখ্যা দেন তিনি। ট্রেসিয়া ম্যাকলাফলিন ছাড়াও হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েমো এই ঘটনার বর্ণনায় একই মত প্রকাশ করেছেন। তবে শহরের মেয়র জ্যাকব ফ্রে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এমন বর্ণনার তীব্র বিরোধিতা করে বলেন, আইস কর্মকর্তা বেপরোয়াভাবে ওই নারীকে গুলি করেছেন। এ সময় আইস কর্মকর্তার বিরুদ্ধে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি ও মানুষ হত্যার অভিযোগ তোলেন তিনি। এদিকে আরেক সংবাদ সম্মেলনে গুলির ঘটনায় নিন্দা জানিয়েছেন মিনেসোটা স্টেটের গভর্নর টিম ওয়ালস। বলেন, আইস কর্মকর্তাদের পক্ষে এই হত্যাকাণ্ড এড়ানো সম্ভব ছিল। আইস কর্মকর্তার এই বেপরোয়া নির্মম কর্মকাণ্ডে ক্ষুব্ধ বলেও জানান কংগ্রেস সদস্য ইলহান ওমর। গুলিতে নারী নিহতের ঘটনার পরই সেখানে দ্রুত জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। এ সময় তারা সেম সেম স্লোগান দিয়ে আইস এজেন্টদের মিনেসোটা থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় সশস্ত্র ফেডারেল এজেন্টরা বিক্ষোভকারীদের মাথা দিয়ে তাদের উপর রাসায়নিক অস্ত্র নিক্ষেপ করে। শুধু তাই নয়, নিহত নিকোলকে হামলার জন্য দায়ী করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আমেরিকার অন্যান্য শহরে তাৎক্ষণিক বিক্ষোভে অংশ নেন অনেকে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।